আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকের রেসিপি ডিমের ডেভিল বা ডিমের চপ। কিভাবে আলু সিদ্ধ করলে আলু বেশি জলজলে হয়ে যাবে না, কিভাবে ডেভিল বানালে ভেজে নেওয়ার সময় একটাও ডিমের ডেভিল ফেটে যাবে না বা ভেঙে যাবে না, আলু মাখা বেশি হলে সেটা দিয়ে কি করবেন, কিভাবে ফ্রোজেন করবেন, এই রকম কিছু টিপস আজকের রেসিপির মধ্যে থাকবে। আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আলু সিদ্ধ করে নেওয়ার জন্য আমি গ্যাসের চুলে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি মিডিয়াম সাইজে 6 পিস আলু, ওজনে 700 গ্রাম হবে। আলুগুলো সব প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আলু সিদ্ধ হওয়ার মতো আন্দাজ মতো প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 3টে সিটি পড়ে এলে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো। 3টে সিটি পড়ে গেছে, প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো। আর অন্য একটা পাত্রে আমি 5টা ডিম খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আন্দাজ মতো জল দিয়ে ডিম বয়েল হতে বসিয়ে দিয়েছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দেব, দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 11 মিনিট ডিম জলের মধ্যে ফুটতে দেব। ডিম ফুল বয়েল করে নিতে হবে। ডিম বয়েল হয়ে গেছে, এবার পাত্রটাকে নামিয়ে রাখবো। আর একটা ভাজা মশলা বানিয়ে রেডি করে রাখবো। তার জন্য গ্যাসের চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা ধনে, 3টে ছোট এলাচ আর 1 টুকরো ডালচিনি, 4টে শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা মৌরি আর হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। লো ফ্লেমে কয়েক মিনিট নেড়ে চেড়ে গোটা মশলাগুলোকে গরম করে নিয়ে নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। বয়েল করে নেওয়া ডিমের গরম জল ফেলে দিয়ে নর্মাল জল দিয়ে ডিম ঠান্ডা করে নিয়েছি। এবার সমস্ত ডিমগুলো আমি একে একে ছাড়িয়ে নেব। ডিমের খোলা ছাড়িয়ে নিয়ে একবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। ডিমগুলো আমি একে একে অর্ধেক করে নেব। আমি অর্ধেক করেই আজকে ডেভিল বা ডিমের চপ বানিয়ে নেব। আপনারা চাইলে একটা ডিম, গোটা ডিম দিয়েও ডেভিল বা ডিমের চপ বানিয়ে নিতে পারেন, বা একটা ডিম দিয়ে 4টে ডেভিলও বানিয়ে নিতে পারেন। আমি একটা ডিম দিয়ে 2টো ডেভিল বানাবো। এবার কেটে নেওয়া ডিমের মধ্যে উপর দিয়েই অল্প করে বা আন্দাজ মতো লবণ ছড়িয়ে দেব, আর আন্দাজ মতো কালো গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব, আর আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। এবার ডিমের প্লেটটাকে সাইডে রাখবো। আর এখানে যে আলু বয়েল করে নিয়েছিলাম আমি প্রেসার কুকার থেকে উঠিয়ে নিয়েছি, টেস্টেনারে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। সমস্ত আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এই ধরনের চপ বা ডেভিল যখন বানাবেন চেষ্টা করবেন আলু সিদ্ধ করে নেওয়ার সময় অবশ্যই খোলা সমেত আলু সিদ্ধ করে নিতে হবে। আলু পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আলু সিদ্ধ করে নেবেন। তাহলে আলু আর বেশি জল জল ভাব হবে না, মানে আলু মেখে নেওয়ার সময় অতটা জল জল ভাব থাকবে না। আর প্রেসার কুকারের মধ্যে আলু সিদ্ধ করে নেওয়ার পর ওই গরম জলের মধ্যে আলু খুব বেশিক্ষণ রাখবেন না। প্রেসার কুকারে সিটি আপনি আপনি রিলিজ হয়ে যাওয়ার পরেই গরম জল থেকে উঠিয়ে নেবেন। তাহলে আলু আর খুব বেশি জলীয় ভাব থাকবে না আলুর মধ্যে। আর জলের মধ্যে অনেকক্ষণ রেখে দিলে আলুর মধ্যে জল প্রবেশ করে যায়, তখন আলু মেখে নিলে একদম নরম মতো হয়ে যায়। সমস্ত আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়েছি, আলুগুলো সব গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এইভাবে গ্রেট করে নিলে আলুগুলোর মধ্যে আর দলা পেকে থাকবে না। সমস্ত আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখানে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। মোটামুটি 3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলেই আমি এখানে 1 টেবিল চামচ রসুন আর 1 টেবিল চামচ আদা গ্রেট করে রেখেছিলাম সব দিয়ে দেব। আর দেব মেজারিং কাপের 1 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সব দিয়ে দেব।
যে যেমন ঝাল খান সেই অনুযায়ী নিজেদের আন্দাজ মতো ঝাল দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিয়েছি। দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। একবার ভালোভাবে নেড়ে দিলাম। এবার আগে থেকে যে সিদ্ধ আলু গ্রেট করে রেখেছিলাম সব দিয়ে দেব। সিদ্ধ আলু দিয়ে দিয়েছে। একবার নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। নেড়ে নিয়েছি। এবার এখানেই দেব আন্দাজ মতো লবণ আর বিট লবণ আর হাফ টিস্পুন চাট মশলা, কোয়ার্টার টিস্পুন চিনি, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, এবার আগে যে ভাজা মশলা বানিয়েছিলাম দিয়ে দেব। এবার যে ভাজা মশলা বানিয়েছিলাম সেটা হাফ টিস্পুন মতো রেখে সব দিয়ে দেব। এবার এই লো ফ্লেমেই আরও 3 থেকে 4 মিনিট কড়াইতে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আলুগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে মেশাতে মেশাতে আমি আরও একটা কথা বলে রাখি, যদি মেশাতে মেশাতে দেখেন যে আলু খুব বেশি নরম মতো মনে হচ্ছে বা আলুর মধ্যে জলীয় ভাগ বেশি আছে, তাহলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে পারেন। আমি যেভাবে বলেছি এভাবে আলু বয়েল করে নিলে কিন্তু আলু একদমই নরম হবে না। দেখুন আমার আলু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর এখানে আমি সব শেষে নামানোর আগে প্রায় 2 মুঠো পরিমাণ ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সব দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে একবার উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। রেডি করে নেওয়া আলু একটা প্লেটে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আমি একটা প্লেটে আন্দাজ মতো কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসের মধ্যেই আমি আগে যে ভাজা মশলা হাফ টিস্পুন মতো রেখেছিলাম সব দিয়ে দেব আর সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা সাইডে রাখবো। আমি আর একটা বলে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যেই দেব আন্দাজ মতো লবণ, কোয়ার্টার টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো আর এখানেই আমি দেব 2 টিস্পুন কর্নফ্লোর আর 1 টেবিল চামচ মতো আমি জল এখানে দেব। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে পরিষ্কার হাতে আমি একটু সাদা তেল মেখে নিয়েছি। এখান থেকেই কিছুটা আলু নেব। হাতের তালুতে রেখে এইভাবে একটু চ্যাপটা করে দিয়ে একটু পাতলা করে নিয়ে আর এই সিদ্ধ ডিম থেকে 1 পিস নিয়ে এইভাবে উল্টো দিক কুসুমের দিকটা আলুর দিকে দিয়ে দিতে হবে। আর এইভাবে আস্তে আস্তে ডিমটাকে কভার করে দিতে হবে আলু দিয়ে। এবার এইভাবে একটা আস্ত ডিমের শেপ দিয়ে নিতে হবে। আর এখানে শুধু খেয়াল রাখবেন যে আলু থেকে যেন ডিম কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। একটা বানিয়ে নিলাম। এবার ডিম কর্নফ্লোরের গোলায় একবার ডুবিয়ে নেব। এবার হাত দিয়ে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি ডবল কোট করে নেব, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন। এখানে কিন্তু 2টো হাতই ব্যবহার করতে হবে। একবার কোট করে নিয়েছি, সেকেন্ড কোটটাও আমি করে নেব। কোট করে নিয়েছি, আবার ব্রেড ক্রাম্বসেও কোট করে নেব।
এখানে একটা ডিমের ডেভিল আমাদের একদম রেডি। একটা প্লেটে উঠিয়ে রাখবো। বাকিগুলো সব আমি একই রকমভাবেই বানিয়ে নেব। এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একই রকমভাবে সমস্ত ডেভিলগুলো আমি রেডি করে নিয়েছি। কর্নফ্লোর আর ডিমের গোলা যেটা রেডি করেছিলাম, আমি একই রকমভাবে আরও একটা ডিম ফাটিয়ে রেডি করে নিয়েছি, যেহেতু আমার ডিমের গোলা একটু কম পড়েছিল ওই জন্য। আর এখানে আমি যে আলু নিয়েছিলাম যে পরিমাণে, সেখান থেকে সব বানিয়ে নিয়ে এইটুকুই আলু আমার বেশি হয়েছে, এটা দিয়ে আমি পরে আলু পরোটা বানিয়ে নেব। তবে আমি এক্ষুনি ভেজে নেব না। এক্ষুনি যদি গরম তেলের মধ্যে ভাজতে যাই, অনেক সময় ডেভিল বা ডিমের চপ ফেটে যেতে পারে। তাই আমি ফ্রিজের নর্মাল পোর্শনে 30 মিনিটের জন্য রাখবো, তারপর ভেজে নেব। ব্রেড ক্রাম্বস সেট হতে দেব। যদি হাতে সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টার বেশিও রাখতে পারেন। ফিরে এসেছি 30 মিনিট পর। এখন আমার প্রয়োজন মতো ডেভিল কিছু ভেজে নেব, আর কিছু একটা এয়ারটাইট কৌটোয় ভরে ডিপ ফ্রিজে রাখবো। এইভাবে ডিপ ফ্রিজে রাখলে 8 থেকে 10 দিন একই রকম ভালো থাকে। যখন প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডেভিল। বাকি ডেভিল কটা ভেজে নেব। বা ডিমের চপ ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে এসছে। তার একে একে কয়েক পিস ডেভিল তেলের মধ্যে ছেড়ে দেবো। আর একটা স্পুনের সাহায্যে এভাবে উপরে একটু তেল দিয়ে দেবো, যাতে উপরটাও তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দুই থেকে আড়াই মিনিট এক পিঠ ভেজে নেওয়ার পর খুব সাবধানে অপর পিঠটা উল্টে দিতে হবে। নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। বাকি টেবিল কটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। একই রকম ভাবে ভেজে নেব। বাকিগুলো একই রকম ভাবে ভেজে নিলাম। এবার উঠিয়ে নেব তেল ঝরিয়ে। আমার মতো করে একদিন হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। দোকানের থেকেও খেতে ভালো লাগে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। খেতেও দারুণ মজার। স্যালাড, কাসুন্দি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিলাম। একটা ডেভিল কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা দেখতে কত সুন্দর হয়েছে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।